আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তোমরা জানো 2024 শিক্ষাবর্ষের বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা কিন্তু প্রকাশিত হয়েছে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে যে মূল্যায়ন নির্দেশিকা দেওয়া হয়েছে সেটা নিয়ে। শিক্ষার্থীরা, তোমরা জানো যে 7 জুলাই থেকে তোমাদের মূল্যায়ন কার্যক্রম শুরু হবে। তো 7 জুলাই থেকে 22 জুলাই পর্যন্ত তোমাদের যে অর্ধবার্ষিক পরীক্ষা বা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন হবে, এই জন্য তোমাদের যে নির্দেশিকাটা দেওয়া হয়েছে সেটা নিয়েই আজকে আমরা আলোচনা করব। তো এখানে দেখো, নির্দেশিকায় তোমাদের এখানে যোগ্যতাগুলো লেখা আছে। তারপর এই জন্য যে একক যোগ্যতা থাকবে সেটা, শিখন অভিজ্ঞতার নাম অর্থাৎ কোন অধ্যায় থেকে নেওয়া হয়েছে, তো পিআই নাম্বার, এখানে পিআইটা লেখা আছে। পিআইয়ের মাত্রাগুলো এখানে দিবে অর্থাৎ ত্রিভুজ, চতুর্ভুজ এবং বৃত্তের জন্য। এবং সবার শেষে সংশ্লিষ্ট শিখন কার্যক্রম, তোমাকে কোন কার্যক্রমগুলো এই পিআইয়ের জন্য করতে হবে। তো আসো আমরা একটা করে দেখি। প্রথমে যেটা আছে, যোগ্যতা নাম্বার কত, এটা 8.8.1। আর এক্ষেত্রে আমাদের একক যোগ্যতাটা কি? সুস্থ, পরিচ্ছন্ন, নিরাপদ, উৎফুল্ল ও স্বতঃস্ফূর্ত থাকতে নিজেকে ঝুঁকিমুক্ত রেখে দৈনন্দিন যত্ন ও পরিচর্যা করতে পারা এবং অন্যকে উদ্ধৃত ও সহায়তা করতে পারা। এজন্য তোমাদের যা যা করতে হবে, এই শিখন অভিজ্ঞতাগুলো লাগবে যে আমার স্বাস্থ্য আমার সুরক্ষা, নিরাপদ খাবার, নিরাপদ জীবন, শারীরিক ফিটনেস। তারপর আছে 4 নম্বরে, রোগব্যাধিকে সঠিকভাবে জানি, সুস্থ থাকার নিয়ম মানি। ঠিক আছে, এই 4টা শিখন অভিজ্ঞতার মাধ্যমে তুমি প্রথম যে পিআইটা সেটা করতে পারবে। এটার জন্য তোমাকে কী করতে হবে, যে ষষ্ঠ শ্রেণীতে পরিষ্কার পরিচ্ছন্নতা সাধারণ নিয়ম মেনে চলার যে কাজগুলো শিখেছে বিদ্যালয়ে ও বাড়িতে তা করছে কিনা, নিয়মিত গোসল করা, খাওয়ার আগে ও হাত ধোয়া, নিয়মিত দাঁত ব্রাশ, চুল নখ কেটে পরিষ্কার করা, পোশাক ও আশেপাশ পরিষ্কার রাখা ইত্যাদিতে কাজে অন্যদেরকে উদ্ধৃত করছে কিনা। এরপরে যে পিআইটা আছে এটার জন্য তোমাকে কাজ করতে হবে কি, রোগ ব্যাধিকে সঠিকভাবে জানি, সুস্থ থাকার নিয়ম মানি, এই শিখন অভিজ্ঞতায় নিজে সচেতন হই, অন্যকেও সচেতন করি, নিজের অভ্যাস করি, অন্যদের উদ্বুদ্ধ করি, ছক সংশ্লিষ্ট কাজগুলোর মাধ্যমে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি, টিকা দ্বারা প্রতিরোধ করা যায় না এমন রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং অসংক্রামক রোগ প্রতিরোধে স্বাস্থ্যকর অভ্যাস গঠনে উদ্বুদ্ধকরণের রেকর্ড। এরপরে পিআইয়ের জন্য তোমাদের করতে হবে যোগ্যতা 1-এ সংশ্লিষ্ট শিখন অভিজ্ঞতা কার্যক্রমে সহপাঠী ও অন্যান্য সংশ্লিষ্টদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের উদ্যোগ পর্যবেক্ষণ। 4 নম্বর পিআইটার জন্য করতে হবে কি, নিরাপদ খাবার, নিরাপদ জীবন, এই শিখন অভিজ্ঞতায় খাদ্য অপচয় রোধ করার উপায়, 19 পৃষ্ঠায় আছে এটা। তারপর শারীরিক ফিটনেস শিখন অভিজ্ঞতায় শারীরিক ফিটনেস বজায় রাখতে প্রতিদিন আমি যা যা করব, এই ছকের কাজ। 5 নম্বর যে পিআইটা আছে এটার জন্য কাজ কি, নিরাপদ খাবার, নিরাপদ জীবন, এই শিখন অভিজ্ঞতায় নিরাপদ খাদ্য নিয়ে আমাদের তৈরি করা স্লোগান, যেটা 21 পৃষ্ঠায় আছে। খাদ্য নিরাপদ রাখতে আমাদের পরিবারের কাজে আমার অংশগ্রহণ ও সচেতনতায় আমার পরিকল্পনা ছকের কাজ, 22 পৃষ্ঠায় আছে। খাদ্য নিরাপদ রাখা ও অপচয় রোধ করার কৌশল চর্চার রেকর্ড। এছাড়াও শারীরিক ফিটনেস, এই শিখন অভিজ্ঞতায় ভালো থাকা ক্লাবে প্রাথমিক চিকিৎসা প্রদান সংক্রান্ত কাজে যুক্ত থাকার পরিকল্পনা ও কাজের রেকর্ড, 51 এবং 54 পৃষ্ঠায় এটা আছে। এবার আসো দ্বিতীয় যোগ্যতা দেখি। দ্বিতীয় যোগ্যতার আমাদের এখানে যে পিআইগুলো আছে, এই জন্য আমাদের কৈশোরের কথামালা, এই অভিজ্ঞতাটা পড়তে হবে। তো এই জন্য আমাদের প্রথম যে পিআইটা আছে সেটার জন্য আমাদের নির্ধারিত কাজ কি, প্রথম এবং দ্বিতীয় পিআইয়ের জন্য, এই দুইটা পিআইয়ের জন্য আমাদের নির্ধারিত কাজ সেশন 1 এবং সেশন 2-এ বয়ঃসন্ধিকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন সংশ্লিষ্ট ঝুঁকি নির্ণয় করার বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ। তারপর আছে কি, সেশন 3-এ চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল, যেটা আছে 80 এবং 81 পৃষ্ঠায়। বর্ণিলে চিঠির উত্তর লেখা, 82 পৃষ্ঠায় আছে। আর সমবয়সী একজনকে চ্যালেঞ্জ মোকাবেলার প্রতিযোগিতার রেকর্ড, এটা আছে 83 পৃষ্ঠায়। এগুলো কি 1 এবং 2 নম্বর পিআইয়ের জন্য। 3 নম্বর যে পিআইটা আছে, তারপর 4 নম্বর যে পিআই আছে, এই দুটার জন্য আবার তোমাদের যে কাজগুলো করতে হবে, নিজের বয়ঃসন্ধিকালীন চ্যালেঞ্জ মোকাবেলার রেকর্ড, 84 পৃষ্ঠায় আছে। বয়ঃসন্ধিকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন চ্যালেঞ্জের ব্যবস্থাপনা, উদ্ধৃতকরণ ছকের কাজ ও সংশ্লিষ্ট রেকর্ড, যেটা আছে 86 পৃষ্ঠায়। এরপরে দেখো 3 নম্বর যে যোগ্যতাটা আছে, এটার জন্য তোমাদের যে অভিজ্ঞতা লাগবে সেটা কি, আমার আত্মবিশ্বাস আমার পাথেয়, এই একই শিখন অভিজ্ঞতায় পরপর 2টি যোগ্যতা রয়েছে। তো প্রথমটার জন্য যে পিআইটা আছে এটার জন্য দ্বিতীয় যে পিআইটা আছে, এই দুটা পিআই, তারপর তৃতীয়, চতুর্থ, 4টা পিআই আছে মোট। এই 4টা পিআইয়ের জন্য তোমাদের যেই কার্যক্রমগুলো করতে হবে, দেখো, আমার মানসিক চাপ ব্যবস্থাপনার কৌশল বক্সের কাজ করা, এটা 65 পৃষ্ঠা আছে। আমার ব্যক্তিগত চর্চা ও অভিজ্ঞতা ছকের রেকর্ড, এটা আছে 68 পৃষ্ঠায়। মানসিক চাপ ব্যবস্থাপনা ছকে পরিকল্পনার আলোকে নিজের কাজের রেকর্ড, 70 পৃষ্ঠায় আছে। আর এটা কি, আমার সংবেদনশীল আচরণ, যেটা আছে 67 পৃষ্ঠায়। এই কাজগুলোর মাধ্যমে তোমাদের এই 4টা পিআই সম্পন্ন করা হবে। ওকে, আসলে পরের যোগ্যতাটা দেখি। এই পরের যোগ্যতা যেটা আছে
এটার জন্য একক কাজটা কি আমাদের? সফলতা ও ব্যর্থতা মেনে নিয়ে আত্মবিশ্লেষণ ও মূল্যায়নের মাধ্যমে কার্যক্রম অনুধাবন করে ব্যবস্থা নিতে পারা এবং অপ্রত্যাশিত অনুভূতি মোকাবেলায় ইতিবাচক কৌশল। এজন্য যেই অভিজ্ঞতা আমাদের পড়তে হবে, নাম কি? আমার আত্মবিশ্বাস আমার পাথেয়। তো এটার জন্য প্রথম যে পিআই এটা আছে সেটার নাম হচ্ছে কি? সেটার জন্য প্রথম পিআই এবং দ্বিতীয় পিআইয়ের জন্য, তারপর তৃতীয় পিআই এবং চতুর্থ পিআই, 4টা পিআই আছে। এই 4টা পিআইয়ের জন্য তোমাদের হচ্ছে এই কাজটা করতে হবে। আমার আত্মবিশ্বাস আমার পাথেয় শিক্ষণ অভিজ্ঞতায় 8.8.3 যোগ্যতার কার্যক্রমের মধ্যে এই যোগ্যতার পিআইগুলোকে মূল্যায়ন করতে হবে। ঠিক আছে? অর্থাৎ এই যে উপরে যে যোগ্যতাটা ছিল সেখানে আমরা যে কাজগুলো করেছিলাম, এই যে কাজগুলো, এগুলোর মাধ্যমে হচ্ছে পরের যোগ্যতারও মূল্যায়নগুলো করা হবে। আসলে এর পরেরটা চলে যে আমরা 5 নম্বর যে যোগ্যতাটা আছে সেটার নাম হচ্ছে কি? এটা হচ্ছে 5 নম্বর যোগ্যতা। বিভিন্ন প্রেক্ষাপটে যোগাযোগের ক্ষেত্রে চাপমুক্ত স্বতঃস্ফূর্ত থেকে এবং ভিন্ন মতকে সম্মান করে নিজের দ্বিমত দৃঢ়ভাবে প্রকাশ করতে পারা ও অন্যকেও তা করতে উদ্বুদ্ধ করতে পারা। এজন্য আমাদের যেই অভিজ্ঞতাটা পড়তে হবে তার নাম হচ্ছে আত্মপ্রত্যয়ী হয়ে যোগাযোগের। এজন্য আমাদের কয়টা পিআই আছে? 1টা, 2টা, 3টা, তারপর আছে 4টা, 5টা, মোট 5টা পিআই আছে। এই 5টা পিআইয়ের জন্য তোমাদের হচ্ছে এই কাজগুলো করতে হবে। কাজগুলো দেখি আমরা, যে আমার প্রত্যাশা পূরণে আমার যোগাযোগ, এই ছকের কাজ। ভূমিকা ভিনয়ের মাধ্যমে যৌক্তিক ও দৃঢ় যোগাযোগের প্রকাশ এবং এর মূল্যায়ন, 111 পৃষ্ঠার কাজ। দৈনন্দিন জীবনে আত্মপ্রত্যয়ী যোগাযোগের অ্যাসার্টিভ কমিউনিকেশন চর্চা এবং উদ্বুদ্ধকরণ সংক্রান্ত আমার কাজ ছকের ব্যক্তিগত রেকর্ড, যেটা আছে 109 পৃষ্ঠায়। এছাড়াও ব্যক্তিগত ডায়েরিতে কাজ সংশ্লিষ্ট কাজের রেকর্ডগুলো থাকতে হবে। আসলে পরের যোগ্যতাটা দেখি, যোগ্যতা 6 নম্বর যেটা আছে, এর জন্য আমাদের যে অধ্যায়টা পড়তে হবে, তার যে অভিজ্ঞতাটা করতে হবে তার নাম হচ্ছে কি? দ্বন্দ্বের সঙ্গে করি সন্ধি। তো এখানে দেখো মোট কয়টা পিআই আছে? 1টা, 2টা। এই 2টা পিআইয়ের জন্য আগে আমাদের যা পড়তে হবে সেটা দেখি। এই 2টা পিআইয়ের জন্য আমাদের পড়তে হবে পরিকল্পনা অনুযায়ী আমার পদক্ষেপ ও অভিজ্ঞতা ছকের কাজ আর ব্যক্তিগত ডায়েরির অভিজ্ঞতা ও রেকর্ড। 3 নম্বর পিআইটা, 4 নম্বর পিআই, তারপর আছে আরও কয়টা? 5, 6। এই যে 4টা পিআই আছে, এই 4টা পিআইয়ের জন্য তোমাকে হচ্ছে পড়তে হবে আমার দ্বন্দ্ব সমাধান করার কৌশল, 119 পৃষ্ঠায় আছে, আর দ্বন্দ্ব ব্যবস্থার কৌশল চর্চা 129 পৃষ্ঠায় আছে। ঠিক আছে? এই 2টা কার্যক্রমের মাধ্যমে তোমাদের হচ্ছে এই একক কাজটা সংশ্লিষ্ট হবে। একক কাজটা কী ছিল? পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে চাপ মোকাবেলা ও ব্যবস্থাপনা করে দ্বন্দ্ব নিরসনে উদ্যোগী হওয়া, সংবেদনশীল আচরণ করতে পারা এবং নির্ভরযোগ্য ব্যক্তির সেবার সহায়তা নিতে পারা। তো এরই মাধ্যমে আমরা হচ্ছে মূল্যায়ন নির্দেশিকা দেখলাম, যার মাধ্যমে তোমাদের ষান্মাসিক যে মূল্যায়ন আছে বা অর্ধবার্ষিক পরীক্ষা আছে, কার্যক্রমগুলো মূল্যায়ন করা হবে। তো এখান থেকে হচ্ছে তোমরা ধারণা নিয়ে নিজেদের মতো করে কাজগুলো করে ফেলতে পারো। তো শিক্ষার্থীরা, তোমরা যারা 8ম শ্রেণীর আছো, তোমাদের হচ্ছে 8ম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের প্রত্যেকটা অধ্যায়ের কিন্তু প্রতিটা ছকের সমাধান আমাদের চ্যানেলে দিয়ে দেওয়া হয়েছে। তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে সেটা খুঁজে নিতে পারবে খুব সহজে, সেখান থেকে ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারবে। ঠিক আছে? তো আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।